الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্স এর ডক্টর শেখ মুজাফফর বিন মুহসিন 2 দিন ব্যাপী এই কনফারেন্সের আমন্ত্রিত অতিথিগণ ও বক্তাবৃন্দ, কিছু যোগাযোগের গ্যাপ হয়ে গিয়েছিল, আর আমারও খুব একটা আসার ইচ্ছাও ছিল না। কাজে দুই দিক থেকেই সমস্যাটা। আমি আর এখন বক্তৃতা করতে উৎসাহ বোধ করি না, ডক্টর মুজাফফরের ফোনও খুব একটা ধরি না। বড় বড় কনফারেন্সে দাওয়াত দেবে, আমি যা চিৎকার করে কিছু বক্তৃতা করে দেব, আমার আর ভালো লাগতেছে না। এই জন্য তারপরে জামান বারবার ফোন করছে, আহত মানুষ বড় ভাই হিসেবে সম্মান করে। সন্ধ্যায় পৌঁছে গেলাম। মূলত আমার প্রোগ্রাম নেওয়া আছে টাঙ্গাইলে। এখান থেকে বক্তৃতা করে টাঙ্গাইল যাব, টাঙ্গাইলে প্রোগ্রাম সেরে ইনশাআল্লাহ সরাসরি চিটাগাঙ্গে কালকে সকালে ইউনিভার্সিটি ক্লাস ধরব, আল্লাহ যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন। কাজে লোক কম হওয়া বেশি হওয়া বা যে হতাশা আমার ঘোষক ব্যক্ত করেছে, ওটা তেমন কোনো বিষয় নয়। জাতি যদি সচেতন হওয়ার ইচ্ছা থাকে, 2-400 নিয়েই সচেতনতার উদ্যোগ হয়ে যেতে পারে। আর লক্ষ জনতা যদি ঘুমিয়ে থাকে, আর আমি যদি সেখানে চিৎকার করে বক্তৃতা করি, সেটা গোরস্থানে বক্তৃতা করার চেয়ে তেমন উন্নত মানের কিছুই না। কাজে জিরো থেকে শুরু করারই প্রয়োজন রয়েছে মনে হচ্ছে। এতদিন বক্তৃতার পরে, এতদিন আলোচনার পরে, এতদিন চিৎকারের পরে এই দেশের প্রতি, এই জাতির প্রতি, এই মানুষগুলোর প্রতি আমাদের কতটুকু ভূমিকা প্রকাশ পেয়েছে। চুপ করে আছেন, বুঝে উঠতে পারেননি এখনো। সম্মানিত উপস্থিতি, এখনই আমার ছোট ভাই মাসুদুল বাসেত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অত্যন্ত একজন বড় নেতৃস্থানীয় আলেম ছিলেন, জিল্লুত বাসেত সাহেবের পুত্র। উনি বললেন যে আমরা আপনাকে ফলো করি, যখন আহলে হাদিস ইতিহাস প্রসঙ্গে আপনি আলোচনা করেন। আজকে অতটা আলোচনা আমি যাব না, 2-4টা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এই যে ভূখণ্ডটা, যে জায়গায় আপনি বসে আছেন, ধানীখোলায় সেদিন উল্লেখ করেছিলাম যে আমরা এই দেশের ইতিহাসের মাজা থেকে শুরু করছি, না হলে হাঁটু থেকে। এমন ভাবে আলোচনা করছে আমাদের শিক্ষিত মানুষেরা, আমাদের নেতারা, আমাদের দায়িত্বশীলরা, মনে হয় যেন একটা গর্ধব, একটা নির্বোধ, একটা হাম্য। ইতিহাসের মাজাকে সে মনে করছে মাথা। দল অন্ধতা তাকে আরো টোটালি অন্ধ করে ফেলেছে। ইতিহাসের সূচনা কবে থেকেই বাংলাদেশের, এখানে কত বংশ শাসন করেছে পূর্ব থেকে। মুসলিম শাসন শুরু হয়েছে এখানে 1202-3 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের বঙ্গ বিজয় থেকে। খালজি বংশ, ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ, পাঠানদের শাসন, মুঘলদের শাসন, ইংরেজদের শাসন, তারপরে কাদের শাসন?
আপনি 52 সাল থেকে শুরু করে দেন, আপনি 71 সাল থেকে শুরু করে দেন, আপনি অনুনবের কোন গণ অভ্যুত্থানের সারের বিরুদ্ধে হয়েছে ওইটার থেকে শুরু করেন। এই ভূখণ্ড কি কারো মায়ের পাট থেকে বেরোয়েছে নাকি? ফালতু কথা বন্ধ করুন। এই মাটি আল্লাহর দেওয়া, এখানে বহু শাসক শাসন করেছে, ইতিহাসের বহু প্রক্রিয়ার উপরে গেছে, বহুজন বহু এসেছে রাজনীতি, বহুত রাজনীতি গেছে, বহুত শাসক এসেছে, বহুত শাসক গেছে, কিন্তু যায় না একজনের শাসন। তিনি কে? আল্লাহর শাসন যায় না। আল্লাহকে কেউ বিতাড়িত করতে পারে না। আল্লাহর আরশের ধস নামানো যায় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, বেশি দূরে যাব না। এই যে ভূখণ্ডটা কত মাইল কে বলতে পারবেন? ভূগোলের কেউ নাই এখানে, ইতিহাস কেউ পড়ে আসেন নাই, কেন সালাফিও নষ্ট হবে। ভূগোল বললে সালাফি থাকবেন না, ইতিহাস বললে সালাফি থাকবেন না, রাজনৈতিক কথা বলে আপনি সালাফি না, অর্থনৈতিক কথা বলে আপনি সালাফি না। আপনাকে জিলাপি হয়ে বসে আছেন, বহুত আগেই বলেছি। এটা বলে আমার তুমি দেখো না মুজাফফর, এক সময় তোমরা যে কয় প্রকারের কথা বলো, পাবলিক কোনো গতিবিধি খুঁজে পায় না। তোমরা ঘুম পাড়ানি মাসে মাসে গান গাও, হায়েজ নেফাজের ওয়াজ করো তুমি চিৎকার করে করে, কোন জায়গায় চিৎকার দিতে হবে সে হদবত তোমাদের নাই। মুজাফফরের নামদার বলছি, মুজাফফরকে বলছি না, কাউকে তো সামনে নিয়ে কথা বলতে হয়, তাই না? কাজেই তোমরা বক্তৃতা করতে থাকো, সকালে একটা কবা, দুপুরে একটা কবা, বিকালে আরেকটা কবা, তার উল্টাটা মারবা, পাবলিক তো কোনো কিছু বুঝে যেতে পারতেছে না। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকতার প্রয়োজন আছে। আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, এই যে ভূখণ্ডটা, এতগুলা মানুষ, এতগুলা ছাত্র, এতগুলা শিক্ষক, এই ভূখণ্ডের সীমানাটা বলতে পারতেছে না, কোথা থেকে আওয়াজ আসতেছে না। সম্মানিত উপস্থিতি, যে ভূখণ্ডটুকু, এই ভূখণ্ডটুকু কার কাছ থেকে ছিনিয়ে আনতে হয়েছে বলেন? তাও জবাব নাই, তারপরেও জবাব নাই। ব্রিটিশ কত বছর শাসন করেছে এই দেশ? প্রায় 250 বছর, প্রায় 200 বছর, কম বেশি 190 বছর। এটা সব ব্রিটিশের দখলে ছিল। হিন্দুরা আর ব্রিটিশ দুই দল মিলে এই দেশটা দখলে নিয়ে রেখেছিল। মুসলিম শাসনের অবসানের পরে তাদের হাত থেকে এই দেশটাকে ছুটিয়ে আনতে সেখানে ফরাইজি আন্দোলন গেছে, সেখানে তিতুমিরের বাঁশের কেলার আন্দোলন গেছে, সেখানে আহলে হাদিসের নামে ওয়াহাবি আন্দোলনে গেছে। এই বাংলা থেকে নিয়ে আফগানিস্তান পর্যন্ত গোটা ভূখণ্ডের মধ্যে তথাকথিত ওয়াহাবি আন্দোলন, যেটা আহলে হাদিস আন্দোলন, তাদের পদচারণে গেছে। শত শত শাহাদাত বরণ করেছেন, শত শত মানুষকে জেলে দেওয়া হয়েছে, শত শত মানুষের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, শত শত মানুষকে গৃহহারা করা হয়েছে, শত শত মানুষকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে। কিছু কিছু বংশধর এখন আন্দামানে রয়ে গেছে। বাঙালিদের সেই যোদ্ধাদের পূর্বপুরুষদের কিছু কিছু বংশ এখনো আফগানিস্তানে রয়েই গেছে। আপনি ইতিহাস কোথা থেকে শুরু করেন? কোন ভূখণ্ডে দাঁড়িয়ে ইতিহাস আপনি কোথা থেকে শুরু করেন? বাউকট কোথাকার, বেয়াদব কোথাকার, কোথা থেকে বলেন এই ভূখণ্ড? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরাও কথা বলতে জানে না। নিজেরা যদি নিজেদের কথা না বলো, অন্যরা তোমাদেরকে বলে দেবে না। সেদিন পিনাকি ভট্টাচার্য বলছে সেই ফ্রান্স থেকে যে সর্বপ্রথম এই দেশে পুলিশি নির্যাতন যেটা, সেটা আহলে হাদিসের উপর হয়েছে, তথাকথিত ওয়াহাবিদের উপর হয়েছে। একটা বইয়ের রেফারেন্স নাম বলেছে ডক্টর মুইন খানের লেখা, সেটা আমার ভাগ্না ডক্টর মনসুর, তাকে বলা যে বইটা তুমি সংগ্রহ করে দাও, ও আমাকে সংগ্রহ করে দিয়েছে।
পুলিশের নির্যাতন কি নতুন শুরু হয়েছে নাকি এদেশে? সেই ইতিহাসও দীর্ঘ শত শত বছর আগের ইতিহাস। সেই ভূখণ্ডে আমরা বসত করি। তাদের উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডটা ইংরেজদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে ভূখণ্ডটা প্রতিষ্ঠিত করা হয়েছে 1947 সালে, তার নেতা কে ছিলেন তাও জানেন না। তারা সবাই আহলে হাদিস, মাওলানা আকরম খাঁ, আল্লামা আব্দুল্লাহ আল বাকি, কাফি আহলে হাদিস নেতারাই ছিলেন। আজকে আমার সালাফি বন্ধুরা, নব্য সালাফিরা বলে রাজনীতি হারাম। তোমার বাপের কাছে হালাল ছিল, তোমার দাদার কাছে হালাল ছিল, তোমার 14 গোষ্ঠীর কাছে হালাল ছিল। তুমি কোন গোলাপদেবের কসুর বিদ্যা শিখে আসছো? তুমি খালি হারাম হারাম ফতোয়া দিয়ে যাচ্ছ। তুমি ওয়াজ করো হারাম খেয়ে, ওয়াজ করো হারামের ঘরে, পয়সা নাও হারামের, চান্দা তুলো হারামের, হারামের পয়সায় মাদ্রাসা, হারামের পয়সায় মসজিদ, আর আহলে হাদিসের কথা আসলে হারাম হারাম, থামেন থামেন, তাই না? দ্বিমুখী নীতি চলছে সমাজে। পরিষ্কার হবে দ্বিমুখী নীতির থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আয়াত দুটো তেলাওয়াত করেছি, সেই আয়াত দুটার আলোকে কয়েক মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বাচ্চাটা কোরআনের আয়াত তেলাওয়াত করছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথে যারা ঈমান এনেছেন সাহাবীগণ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে হলো বলিষ্ঠ, আশিদ্দা, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর হলে পরস্পরের প্রতি মমতাশীল, মায়াশীল। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, মুমিনদের সাথে মুমিনদের সম্পর্ক এমন, পরস্পরের ভালোবাসা, পরস্পরের মহব্বত, পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা। ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কাল জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। ইজাস্তাকা মিনহু উযবুন ওয়াহিদ, যদি একটা অঙ্গ দেহের কোনো জায়গায় কষ্টকর হয়ে পড়ে, কেটে যায়, ফেটে যায়, আহত হয়, সারা দেশ, যে সারা দেহ জর্জরিত হয়ে পড়ে, সে ঘুমাতে পারে না, সে খেতে পারে না, সে রেস্ট নিতে পারে না। মুসলিমের হলো এই উদাহরণ। সারা পৃথিবীর মুসলিম এক দেহ। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবীর মুসলিমদেরকে যদি আপনি লক্ষ্য করেন, তাদের মধ্যে কতটা বন্ধুত্ব, তাদের মধ্যে কতটা আন্তরিকতা, তাদের মধ্যে কতটা মহব্বত রয়েছে। কিছুদিন আগেই যে ঘটনাগুলো ঘটে গেল, কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে, কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে, কতটা ভালোবাসার পরিচয় কে দিয়েছে, কতটা আন্তরিকতার পরিচয় কে দিয়েছে। এই দেশের রাজনৈতিক দলগুলো শাসন করে, তাদের নীতি, তাদের নৈতিকতা, তাদের আদব, তাদের আখলাক, তাদের ওঠা বসা, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনা, পারস্পরিক যে আচরণ, একজন আরেকজনের জানাজায় পর্যন্ত যায় না। একজন আরেকজন ঘাড় ঘুরে অপর দিকে তাকিয়ে থাকে। ইসলাম শিখেছে আপনি সালাম করবেন, ইসলাম শিখেছে আপনি সালামের জবাব দিবেন। ইসলাম বলেছে কয়েকটা জিনিস আপনার জন্য ফরজ, যদি দেখা হয় সালাম করবেন, সালাম দিলে জবাব দিবেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন, আর যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে, ইয়ারহামুকাল্লাহ বলেন, ইত্যাদি ইত্যাদি। যে আপনার উপর ওয়াজিব, আপনার এই গান্ধা রাজনীতি করা ওয়াজিব না মুসলিমদের প্রতি, মুসলিমদের যে হক, যে নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন সেইটা ফরজ? কোনটা? জবাব নেই, বোঝেন না কিছু, তাই না? কোনটা জরুরি? আল্লাহ নবী আপনাকে কি শেখালো, আর আপনার এই পচা রাজনীতি আপনাকে কি শিখিয়েছে? সংশোধনের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার কারণে তাদের কপালে দাগ থাকে। এটাই পূর্ণতা। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়, তাদের প্রধান কাজ কি? রাষ্ট্রে ক্ষমতা যারা যাবে মুসলিম ভূখণ্ডে, তাদের প্রধান কাজ কি?
আকামুস সালাহ, প্রথম কাজ হলো সালাত বাধ্যতামূলক করে সেটা কায়েম করা। আকামুস সালাহ, আসসালাহ আসসালাহ। 7 বছর 10 বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি কোন মুসলিম কান্ট্রিতে ব্যান নামাজি থাকতে পারবে না। এই জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হয়েছিল ইংরেজদের কাছ থেকে। এই জন্য হিন্দুদের কাছে ছুটানো হয়েছিল। তখনকার নেতৃবৃন্দ অধিকাংশ এই ধরনের ছিলেন যে এই রাষ্ট্র ইসলামিক হবে, এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রটা চলবে। না হলে ভারতের সাথে মিশে চলতে সমস্যা কি ছিল? আমাদের কি সমস্যা ছিল? ভারতে মুসলমান আছে না, ওরা নামাজ তো পড়ে, অত রোজা রাখে, ওরা তো হজ করে, ওরা নিজেরা যাকাত দেয়। তার মানে স্বাধীন ভূখণ্ডের দরকারটা কি? স্বাধীন ভূখণ্ডের দরকার এটা যে নিজের ভূখণ্ডে নিজে আমি কায়েম করতে পারবো। কোরআন এবং হাদিস কেউ আমাকে বাধা দেওয়ার নেই। সম্মানিত উপস্থিতি, খুব জোরে জোরে বক্তৃতা করি আমরা, খুব জোরে জোরে ওয়াজ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ঘর থেকে মূর্তি কখন ভাঙতে পেরেছেন? কে বলতে পারবেন? কত হিজরি? 8ম হিজরিতে মূর্তি ভেঙেছেন। আজকাল তারা যে মাজার ভাঙা শুরু হয়েছে, তাই না? কিছু কিছু মাজার ভাঙা যাচ্ছে। আমি শাসন করে দিচ্ছি, সরকার কিন্তু অ্যাকশনে যাবে। আন্তর্জাতিক জগৎ বাধ্য করলেও করবে, বর্তমান সরকারের বাধ্য হলেও করবে। সরকার কিন্তু অ্যাকশনে যেতে বাধ্য হবে, কেননা মাজার এটা অন্য সম্পত্তি। শিরক যদি হয়েও থাকে, শিরক আছে, তার বিরুদ্ধে বক্তৃতা আমাদের করতেই হয় এবং চলবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ কি আহলে হাদিসের কেউ মাজার ভাঙতে গেছেন? যাবেন না। এই মুহূর্তে আমি নিষেধ করে দিচ্ছি আপনাদেরকে, একেবারে পুরোপুরি নিষেধ করে দিচ্ছি। মাজার পূজা হারাম, মাজার পূজা হারাম। আল্লাহ নবী মাজার ভাঙতে বলেছেন, আল্লাহ নবী এই সকল পূজার কবর ভাঙতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিল আবি হাজ্জাজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ألا تدع قبرا مشرفا إلا سويته ولا تمثالا إلا طمسته। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, যত মাজার কেন, ওখানে পূজা কেন, উঁচা কবর থাকলেই ভেঙে দেবে। এটা কার নির্দেশ? উঁচা কবর থাকলেই সেটা ভেঙে দিতে হবে। কার নির্দেশ? কিন্তু আপনি কখন ভাঙতে পারবেন? কখন ভাঙতে পারবেন? রাষ্ট্র হলো একদিকে, মাজারের মালিকেরা অন্যদিকে, আর আপনি হলেন অন্যদিকে। আপনি এখন মাজার ভাঙতে পারবেন? মূর্তিগুলা যে বাংলাদেশের ভাঙ্গা হলো, সেদিন আমার উপরে কিছু রাগ করেছে কেউ কেউ। আমি ভেঙেছি? মুসলিউদ্দিন, ডক্টর মুজাফফর না, শেখ আব্দুর রাজ্জাক না, তার ছেলে আব্দুল হামিদ আব্দুল রাজ্জাক না, ডক্টর গালেব না। ভাঙলো কারা? ভাঙছে কে? ছাত্র জনতা ভেঙেছে। কোথায় সাহস পেল? কোথায় শক্তি পেল? তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তারা পাওয়ার সংগ্রহ করেছিল। জনগণ কেমন ভাবে তারা ব্যবহার করতে পেরেছে যে তারা ভেঙে খান খান করে দিয়েছে। আর রাষ্ট্রীয় শক্তি ছাড়া, রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া যত কিয়ামত পর্যন্ত বক্তৃতা করেন, একটাও ভাঙতে পারবেন না। ভাঙলে আপনি আইনের কাছে মরে যাবেন। যেটা ভাঙবেন ঘাড়ে ধরে আপনাকে সেটা বানিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে কাবার ঘরে মূর্তি ছিল সেই অবস্থায় তোয়াফ করেছেন, না মূর্তি ছাড়া অবস্থায় তোয়াফ করেছেন? কে বলতে পারবেন? কাবার ঘরে মূর্তি ছিল কি ছিল না যখন আল্লাহ নবী কাবার ঘর তোয়াফ করেছেন? বলতে পারতেছেন না? কাবার ঘর যখন তোয়াফ করলেন তিনি মদিনার থেকে গিয়ে, কাবার ঘরে মূর্তি ছিল কি ছিল না? জায়েজ হলো কি না জায়েজ হলো? আল্লাহ নবীকে জায়েজ না জায়েজ কে ঠিকাবে? ফতোয়া কে দিবে? আমাদের ফতোয়া নিয়ে আল্লাহ নবী কাজ করবেন, তাই না? ভালো করে বোঝার চেষ্টা করো হুজুর ভাইয়েরা। মূর্তি রয়ে গেছে, আল্লাহ নবী তোয়াফ করছেন, আল্লাহ নবী শিরক করলেন না তাওহীদের উপর আছেন? কোন নবী কোনদিন শিরক করেছেন? না, শিরক নস্যাৎ করার তিনি এসেছেন।
কিন্তু কাবার ঘরের তোয়াফ করছেন আল্লাহর নবী, মূর্তিগুলো অবশিষ্ট রয়েছে। আমাদের দেশের মতো জিলাপি মার্কা মুক্তি হলো সাথে সেরেক সেরেক বলে চিৎকার মারতো, তাই না? নবীও সেরেক করেছে, নাউজুবিল্লাহ। কত খেসারি ফুসুরি আছে, মিথ্যা কথার কোনো জুড়ি নেই। আন্দোলনের একটা ধারাবাহিকতা, কার্যক্রমে নীতি পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কখন কোন কাজ করেছেন সেটার মধ্যে আপনার শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনার বোধ শক্তিকে অনেক চাঙ্গা করতে হবে। আপনার হাতে নাই কোনো ক্ষমতা। আমি খাই অন্যের চান্দা, ওয়াজ করে আরেকজনের মাহফিলে, আমি করে আরেকজনের পয়সা দেয় বিল্ডিং, আর আমি যা মূর্তি ভাঙ্গার জন্য, তাই না? আমার ওই সাধ্য আছে, আমার ওই সামর্থ্য আছে, আমার চলতে হয় অন্যের দাওয়াত খায়া, আর আমি ওইখানে যাবো, তাই না? তোমার অস্তিত্ব থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গঠন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা আল্লাহর নবীর আদর্শে, আল্লাহর নবীর চিন্তা চেতনায়, আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর শিক্ষায় দীক্ষায় এমন মহাপুরুষ হয়ে উঠেছেন যাদের ব্যাপারে এই কোরআনের আয়াত একটি পরে আয়াতের মধ্যে রয়েছে, কাসারিন আখরাজা শাকাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। এই আন্দোলন, ইসলামিক আন্দোলন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম হলো একটা ধানের শীষের মতো। কাসারিন আখরাজা শাকাহু ফাআযারাহু, সেটা শক্তিশালী হলো। ফাস্তাগলাযা, আরো মোটা তাজা হলো। ফাস্তাওয়া আলা সুকি, তার মাথার উপরে শক্তভাবে দাঁড়িয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী এবং মাদানী জীবনের আন্দোলনের ধারাবাহিকতার উদাহরণ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন, যেটা এই বাচ্চাটা তেলাওয়াত করে গেল। বুঝেছেন কিছু আপনারা? ফাস্তাওয়া ফাস্তাগলাযা আলা সুকি লিউজিবাল কুফফারা নাবাতুহু, যেটা দেখলে কাফেরদের হিংসা হয়, যেটা দেখলে কাফেরদের বিদ্বেষ হয়, যেটা দেখে কাফেররা মনে করে যে আমাদের বিরুদ্ধে এরা আবার কারা দাঁড়িয়ে যাচ্ছে। সাহাবীগণের চরিত্রে গড়ে ওঠা সবচেয়ে বড় বিষয়, সেই আবেদনের, সেই চিন্তায়, সেই চেতনায় নিজেদেরকে গড়ে তোলা অত সহজ ব্যাপার নয়। শ্রোতা হওয়া অনেক সহজ, একটা স্লোগান দেওয়া অনেক সহজ, কিছু কিছু বিল্ডিং আনানো অনেক সহজ, কিন্তু একটা মানুষকে মানুষ হয়ে ওঠা এত সহজ নয়। বক্তৃতার মধ্যে আমি বলে থাকি ৩১৩ জন একেবারে সাধারণ মানুষ একেবারে কাফেরদেরকে ধ্বংস করে দিল। এই ৩১৩ জনকে যেই সেই মানুষ, ৩১৩ জনকে সোজা মানুষ, এই ৩১৩ জনকে দুর্বল মানুষ, এই ৩১৩ জনকে একটা নর্মাল মানুষ নাকি? আল্লাহ নবীর সাথে উঠতে বসতে, আল্লাহ নবীর কথা শুনতে শুনতে, নির্যাতন সহ্য করতে করতে, জুলুম সহ্য করতে করতে, দেশান্তরিত হতে হতে, অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে, মাঠে ময়দানে লড়তে লড়তে তারা এমন মহাপুরুষ হয়ে গেছেন যে ৩১৩ জন কেন, ৩ লক্ষ তাদের সামনে কিছুই না। এক একটা মানুষকে মানুষ হয়ে গড়ে ওঠা অত সহজ নয়। আপনাকে ওই চিন্তায়, ওই চেতনায়, বলিষ্ঠ মানসিকতায় আপনাকে গড়ে উঠতে হলে আপনি কিছু করতে পারবেন, না হলে পারবেন না। এখন তো বহু পোস্ট পজিশন খালি নাকি? আগের সরকার চলে গেছে, এখন তো বহুত পোস্ট পজিশন খালি নাকি? কিছুই বুঝতেছেন আমার কথা? খালি যুগের পর যুগ ওয়াজ করলাম, কয়টা পোস্ট তোমার মানুষদের তুমি ফিল আপ করতে পেরেছো বলো? ইউনিভার্সিটির কয়টা পোস্ট আমি ফিল আপ করতে লোক পাই না। কলেজের পোস্ট দাও, কাকে তুমি ফিল আপ করবা? আর্মির পোস্ট দাও ২-৪টা লোক, কোথা থেকে ফিল আপ করবা? বিচার বিভাগের ১০০-র উপরে বেঞ্চ, হাইকোর্টে মাত্র ২০টা বেঞ্চ গঠন করা সম্ভবপর হয়েছে। এখনো ৬০-৭০টা বেঞ্চে বিচারপতি দেওয়ার লোক নেই। নাই, আপনি কোথা থেকে দেবেন? গড়েই তোলা নেই তুমি কমকে। খালি কয়টা মুন্সি তৈরি করেছ, তাদেরকে শিখেছে রাজনীতি করা যাবে না, তাদেরকে শিখেছে মাঠে যাওয়া যাবে না, তাদেরকে তোমরা শিখাইছ নানান কিছু শিখেছ, ভালো করেছো না, খারাপ না, কিন্তু যেটুকু শিখাও নাই ওইটুকুই যে জাতির প্রয়োজন। কি শিখেছ? জাতিকে গড়ে তোলা শুধুমাত্র এক দিক থেকে হয় না, বহু দিক থেকে তাদেরকে গড়ে তুলতে হয়। এই হলো আমার ফার্স্ট চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার, একটি আন্দোলন হয়ে গেছে। আমি পক্ষে বিপক্ষে কিছুই বলবো না,
আমি এটাও বলবো সাহসিকতার সাথে, খুব ধোয়া তুলসী পাতার অপেক্ষা করছি না। ওগুলো আমরা দেখে এসেছি। আহলে হাদিসের উপরে ৪৫ জন মানুষ বন্দি কারা করেছিল, সে দাগও আমাদের মনের থেকে শুকায় না, সেটা আমরা জানি। যেখানে কা তৈল হ্যায় উসি খানি কা খোল হ্যায়, যেখানের তৈল সেইখানেরই খোল। একই দেশের মানুষ হঠাৎ করে জালেম চলে গেলে আর ফেরেশতা চলে আসবে, এই অবান্তর কল্পনা আপাতত আমরা করি না। তবে পার্থক্য আছে কিছুটা। এত ধারাবাহিক জুলুম, এত নির্মম জুলুম, একেবারে এইভাবে জুলুম করে আনন্দ পাওয়া, কিছু মনে না করা, এই যে একেবারে এই ধরনের দৃশ্য এই দেশে আসে নাই। এই ধরনের দৃশ্য আসে নাই, যেটা উচিত হয়নি সেটা পতন হয়েছে। আবার কিসের অপেক্ষা করছি? কার অপেক্ষা করছি? মানুষ কই? এতদিন পর্যন্ত ওয়াজ কইরা এখন যদি বলি এই বাংলাদেশে ৩০০ ভালো মানুষের নেতৃত্ব চাই, কয়টা পাবেন? একটাকে নাম ধরে নিয়ে আসেন, তার চরিত্র ঘাটেন, কার জমি দখল করেছে, কার বিরুদ্ধে কয়টা মামলা তখন দিছে, খাইছেন, আপনারা কয়টা দিচ্ছেন, সেটা হিসাব আছে। সেগুলো তো কিছু কিছু আমাদের জানা আছে। সম্মানিত বুঝতে কেউ খেলোয়াড় কম না। যদি সংশোধিত না হতে পারেন ৩০০ জন ভালো মানুষ আমরা আশা করি না, সম্ভব করে নেই বাংলাদেশে কোথাও না। ইউনিভার্সিটির না, কলেজে না, মাদ্রাসা না, প্রতিষ্ঠান না, মসজিদে না, কোথাও না, বিচার বিভাগেও না, আইন বিভাগেও না, শাসন বিভাগেও না। খালি একটা বোতল চেঞ্জ হবে, পুরাতন বোতলে আবার নতুন মদ ঢুকবে, আর মদ হালাল হয়ে যাবে নাকি? এই জন্য আন্দোলনে কেবল আপনারা রাজনৈতিক আন্দোলন করেন, ক্ষমতায় যান, ওটা আমাদের জন্য খুব বেশি বড় বিষয় নয়। আমাদের এই বিষয় হলো মানুষের পরিবর্তন, জাতির পরিবর্তন, নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। মানুষকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে সাহাবীদের মতো সেই মানহাজে যদি আপনি গড়ে তুলতে না পারেন, শুধু বোতল চেঞ্জ হবে, মদ চেঞ্জ হবে না। মত চেঞ্জ হবে না, হবে কোথার থেকে? আপনি দাবি করলেই হবে নাকি? আমরা চিনি না কাউকে, আজকে জন্মিয়েছে কে পৃথিবীতে? সবই তো আমাদের চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তাই বলে আমি হতাশ করছি না, কেন বর্তমান যাদের আসার সম্ভাবনা, তাদের নেতার বক্তব্য আমি শুনছি। লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য অত্যন্ত মাপা, বেশ মার্জিত। দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা হয়েছে বলে মনে হয়। যদি তার মুখের কথা আর অন্তর যদি এক হয়ে থাকে, তাহলে আপাতত ভালো আশা করা যেতে পারে, কিন্তু বাকিগুলাকে তাকে সঠিক পথে চলতে দিবে? সম্মানিত উপস্থিতি, কাজেই আমি এতটুকু বলতে চাই, তার বক্তব্য যাদের ক্ষমতা আসার সম্ভাবনা, নিশ্চয়তা বলতে পারবো না, তারা তার বক্তব্যগুলো সেটা হজম করার চেষ্টা করেন, কোরআন হাদিস আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। একদিনে কোরআন হাদিস চাপিয়ে দেওয়া সম্ভবপর নয়, কারণ এই মানুষ গড়ে তোলার টাইম লাগবে, বহুত 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 টাইম। কিন্তু সেই লাইনে আমরা আলোচনাই করি না, সেই লাইনে আলোচনাই করি না। আমার ভাইরা সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন, আমিও পড়াশোনা করে এসেছি। এই যে ৩ তাওহীদ মুখস্থ করাইতাছেন দৈনিক মসজিদে, মাদ্রাসায়, সবাই সর্বত্র, ওই ওয়াজের সাবজেক্ট ওই ৩টাই, আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাই। কিন্তু সৌদি আরবে শাসন করে কারা? সৌদি আরবে শাসন করে কারা? আমার ছোট ভাই এসে উপস্থিত হয়েছিল মাদানি, উনি ওই দেশের ভালো ছাত্র, এখানেও ভালো ছাত্র। ওখানে কাজী কারা? জাস্টিসকে সৌদি আরবে, সৌদি আরবে বিচার বিভাগের বিচারপতি কারা? সৌদি আরবের পার্লামেন্টের সদস্য কারা? সৌদি আরবের শাসন বিভাগের সদস্য কারা? তোমরা তো দেখে এসেছ, এখানে অন্ধের ভান করো কেন? আর ওটাকে একদিন হয়েছে, সবাই আলেম, দেশের বড় বড় আলেমেরা ভাইস চ্যান্সেলর, দেশের বড় বড় ওই ধরনের শিক্ষিতরা, পুলিশ অফিসার। এই দেশে যদি কোনো পুলিশ অফিসার নামাজ পড়ে, তার পেছনে আপনার নামাজ পড়বেন, কি বলবেন? শালা ঘুষ করতে না, শালা মানে শালা তো আত্মীয়, তাই না? আত্মীয় থেকে শুরু করবেন, আমাদের সে গালি আর কি। ওই দেশে যে পুলিশ ইমামতি করে, কেউ কিছু মনে করে? আমরা পুলিশে ইমামতি করছে, কোথাও রাস্তায় চলছে, বাস আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। পুলিশে ঘুষ খাবে কোথার থেকে? পুলিশ আবার ঘুষ খায় কিসের? ঘুষই নেই তো আবার খাবে কি? প্রচলনই নাই। পুলিশের দায়িত্ব বিশাল,
পুলিশের সততার উপর নির্ভর করে মানুষের জীবনের প্রত্যহিক আচরণ। পুলিশ কাকে কি কোন আচরণ করবে তার উপর নির্ভর করে দেশের বহু কিছু। আর সেই পুলিশ যদি ঘুষ খায়, সেই পুলিশ যদি মিথ্যা কথা বলে, সেই পুলিশ যদি অন্যায় মামলা দেয়, সেই পুলিশ যদি অন্যায় মামলা নেয়, সেই পুলিশ যদি হিংস্র হয়, সেই পুলিশের ভয়ে মানুষ অস্থির থাকে, তাকে আত্মীয় থেকেই শুরু করবে গালিটা, তাই না? সম্মানিত উপস্থিতি, এই পরিবর্তন কোথা থেকে করবেন আপনি? রাষ্ট্রীয় পরিবর্তন ছাড়া এটার পরিবর্তন করা আপনাদের জন্য কতটুকু সম্ভবপর হবে? হাওয়া থেকে তো পরিবর্তন আসবে না। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি, আল্লাহর নবী বলেছেন আল কুদাতু সালাস, বিচারপতিরা হয় তিন শ্রেণীর। এক শ্রেণী হলো, আবার বলুন হাদিসে আবার বিচারপতির কথা আছে নাকি? আমার ভাইয়েরা যে বাবু ওয়াজ করেন তাতে তো মনে হলো নাই। আল কুদাতু সালাস, বিচারকরা কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো বিচার জানে না, দলিল প্রমাণ জানে না, তার জ্ঞান নেই, কিন্তু বিচার করে, তার পিছনে সঠিক হয় সেটা ঠিক, সেটা বাতিল করে দিয়ে আবার যে জজ ভালো জানে তাকে দিয়ে বিচার করতে হবে যদি রায় একও হয়। আমি বুঝাইতে পারছি আপনাকে? যে বিচারের নিয়ম জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, কিভাবে বিচার করবে সে নিয়ম তার জানা নাই, ইসলামিক আইন কানুন সে জানে না, সে যদি বিচার করে তার বিচার যদি সঠিক হয় সেই বিচার মানা যাবে কিনা? সে বিচার বাতিল, কারণ সে না জানে বিচার করেছে, সঠিক হলেও বাতিল। আরেকবার গঠন করতে হবে যারা জানে তাদেরকে দিয়ে, এটা শরীয়তের আইন। দুই, জানে কিন্তু ভুল বিচার করে, ঘুষ খায়, দুর্নীতি করে, ডেটের পরে ডেট দেয়, অমানুষ বর্বর। এই দেশে যেটা হয়ে গেল, ছাত্ররা মাঠে নেমেছে, কার ছেলেবেলেকে আটকাইতে পারছেন? আমি জানিও না, আমার বাচ্চা কাচারা সব মাঠে মানে দৌড়াইতেছে, আমার জানা নাই। হঠাৎ করে পুলিশ যখন এসে বাড়িতে উপস্থিত, গ্রামে পুলিশ চলে গেছে, আমার বাসায় এসে পুলিশে কার্ড দিয়ে গেছে, ওইখানে ফোন করতেছে আপনার অমুক ছেলে অমুক মেয়ে সমন্বয় কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি তো একটা করে উত্তর, আমি তো কিছুই জানি না, কে কাকে ঠকাবে? আমি তো সালাফি করা না, তাই না? আমার তো এগুলো জানার কথা না। পোলাপান তারা অত বেশি সালাফি না, তাদের গায়ের মধ্যে এখন রক্ত আছে, তাই বলে আমার সালাফি রাগ করো না। আমার খুব ক্ষোভ আছে তোমাদের প্রতি, কিছুটা তোমাদের বক্তব্যের বিরুদ্ধে। আমি তো জানি না, খাঁটি সালাফি হও। এই যে সৌদি আরব দেখতে পাচ্ছি, সেখানে দিনে দুপুরে তারা কবর পূজা করতো, জাহিদুল খাত্তাবের কবর পূজা হতো না? সেখানে শাসক জালেম করতো না? সেখানে কি যাকাত ব্যবস্থা বন্ধ ছিল না? সেখানে কি অন্যায়ভাবে কর আদায় হইতো না? সেখানে কি ইসলামিক বিচার ব্যবস্থা যে ছিল না? সেখানে ইমাম মুহাম্মদ বিন সৌদ, তারপরে আর অন্যান্যরা তখন ওই দেশগুলা শাসন করত, পূর্ব এলাকার নজদের আইয়া ওয়াই নিয়ে শাসন করত। সেখানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আসলেন, খাঁটি তাওহীদের বাণী নিয়ে আসলেন, খাঁটি সুন্নতের বাণী নিয়ে আসলেন, সব কিছু সংস্কারের বাণী নিয়ে আসলেন। নিজ এলাকার যে তাকে বললেন, সেই শাসককে, এলাকার শাসককে, যে আপনি ইসলামিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করুন, আল্লাহ আপনাকে রহম করুন। প্রথম মেনে নিলেন, সেনাপতি সুলাইমান মানতে চাইল না। তারপরে উনি সেখান থেকে চলে গেলেন আর এক দেশে, রাইয়ার শাসনকর্তা যেখানে মুহাম্মদ বিন সৌদ, সেখানে গিয়ে তার এক ঘনিষ্ঠ শাগরিদ সুয়াইলেমের ঘরে গিয়ে উঠলেন। সুয়াইলেমের ঘরে থাকা অবস্থায় আমির মুহাম্মদ বিন সৌদের স্ত্রী, ইনি বললেন, ইনি কিন্তু অনেক বড় শায়েখ, ইনি কিন্তু অত্যন্ত বুজুর্গ দিনদার মানুষ, এনার প্রসঙ্গে জানি, ইনি আসছেন আপনার বাড়ির কাছে, আপনি সেখানে যান, সম্মান দেন তাকে ডাকাইন না। স্ত্রী বলছে, মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন সৌদ না, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আমরা রাহিমাহুল্লাহ বলবো, তিনি এসেছেন তার দেশ থেকে, তার প্রদেশ থেকে, তাকে আরেক প্রদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি চলে এসেছেন সুয়াইলেমের ঘরে, তিনি আশ্রয় নিয়েছেন। মৌদি হল মুহাম্মদ বিন সৌদ, তিনি যে শাসক, তার স্ত্রীর নাম। তিনি বললেন, অনেক বড় শায়েখ, অনেক দিনদার মানুষ, খুবই সাহসী, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলার কারণে সেই দেশের তার এলাকার শাসক তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনি স্বয়ং যাবেন, তাকে ঘরে ডাকবেন না, কারণ এটা বেয়াদবি হবে। দেখুন কত বড় মহিলা, কত বড় চিন্তার মহিলা, কত বড় বুদ্ধিমতী এবং দিনদার মহিলা।
এই শাসক চলে গেলেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যেখানে আশ্রয় আছে, মেহমান আছেন, সেইখানে গিয়ে সালাম করলেন। সালাম করার পরে কথোপকথন হলো। কথোপকথনের পরে বললেন যে আচ্ছা শেখ, আপনি কি চান? যে আমি চাই যে তুমি এটাকে ইসলামিক স্টেট করো, কোরআন হাদিস এখানে বাস্তবায়ন করো। তখন সে বলল যে আমি যে কোরআন হাদিস বাস্তবায়ন করি, এখানে যদি ইসলামিক স্টেট করি, এখানে যদি বিচার ব্যবস্থা চালু করি, তাহলে আমার তো সমস্যা আছে। আমি যে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত কর নেই ফসলের সময়, সেটার কি হবে? আর মানুষের কি হবে? দেশ চালাবো কি দিয়ে? এখন যেটা প্রশ্ন ওঠে, তাই না? ব্যাংক চলবে কি দিয়া, পররাষ্ট্রনীতি চলবে কি দেয়া, বিচার ব্যবস্থা করবো কি দেয়া? মাথার থেকে হারিয়ে গেছে সম্পূর্ণ। ইসলামের যে কোনো ক্ষমতা আছে এটা হারিয়ে ফেলেছে। আল্লাহ আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তাকেও সেই 59 সালে প্রশ্ন করেছিল পাকিস্তান শাসন কমিশন, ব্যাংকের কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, সংখ্যালঘুদের কি হবে? আপনি যে বলছেন, দেখুন দেশের আর কেউ সাহসই পায়নি লিখতে, কোন হানাফি সাহস পায়নি, কোন আলেম সেখানে এগুলো উত্তর দিতে সাহস পায়নি। সাহস পেয়েছেন আহলে হাদিসদের প্রধান আল্লামা আব্দুল্লাহ আল কাফি। 40টা প্রশ্ন করা হয়েছিল তাকে, এগুলো জবাব লিখিত দেবেন। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি লিখিত দেওয়া শুরু করলেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি। গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আলেমদেরকে ডেকেছিলেন। জানেন নাকি আপনারা? কেউ জানেন আহলে হাদিসের প্রতিনিধি ছিল কিনা? কে? সাইফুল্লাহ আহলে হাদিস। সাইফুল্লাহ ডক্টর সাইফুল্লাহ সৌদি আরবে পড়ে এসেছেন। তিনি আমাদের শুধু উঠেন বসেন, আলহামদুলিল্লাহ, তার অনেক অবদান। কিন্তু আহলে হাদিস ঘরানার নন। আহলে হাদিস ঘরানা এখানে আমাকে আবার খেয়াল করাই দিও মাদানী সাহেবেরা, তোমাদের জন্য বলছি, প্রতিনিধি কে হওয়ার কথা? এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলে হাদিসের কোন প্রতিনিধিকে টাকা হয়, 1 নম্বরে কাকে টাকা হবে? কাকে? সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব উনি করেন না। তার জ্ঞান বেশি, তার বয়স বেশি, তার লেখাপড়া বেশি। আমাদের মুরব্বী, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট। আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন, তাহলে তার প্রধানকে যিনি থাকুন না কেন, তিনি চেয়ারের প্রধান। তিনি চেয়ারের প্রধান। তাহলে ডাকবে কাকে সরকার? একজন ডাকলে ডক্টর আব্দুল্লাহ ফারুককে ডাকবে, 2 জন ডাকলে তার সাথে সাথে কালেবকে ডাকবে। আর আমি মুসলিউদ্দিনকে যদি সরকার জিজ্ঞাসা করে কারে চাবো, তাহলে আমি কার নাম বলবো? আমাকে 1 নম্বরে দেওয়া ছিল। 2 নম্বরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে 1টার পরে। আমি তো সিরাজগঞ্জ প্রোগ্রামের দিকে যাচ্ছি, নিকট আত্মীয়, থতমত খেয়ে গেছে। বলছে আপনার নাম যে 1 নম্বরে এসেছে, আপনি নাকি এখন আহলে হাদিসের যারা নেতা আছে তাদের মধ্যে মুরব্বী নড়াচড়া করতে পারেন। তবে আর কে? বললো যে ডক্টর আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি সাথে সাথে, তবে নিকট আত্মীয় বলে সে বিব্রত বোধ করেছে। পরের দিনে আমার পত্রিকা আবার কি কি লেখালেখি হয় যে নিকট আত্মীয় বলে ডক্টর ইউনূসের পক্ষে নামটা দিয়ে দিচ্ছি, উপদেষ্টা আর কি। যাই হোক, আর বাকিটুকু বললাম না। এই জন্য আমি যে বিব্রত বোধ করছি, আপনি আসলে আমার পত্রিকাতে মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে। আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও, আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও। দ্বিতীয়টা নিয়ে আর আমি কথা তুললাম না। আমাদের কমন সেন্স। আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকেলাম, আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। বিবেচনা নিজের পয়দা করতে হবে, শিখতে হবে। এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে, তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, তোমার ব্রেন নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে তোমার কমন সেন্সের অভাব আছে। নিজেকে শুধরে নাও। কম ওইভাবে গঠিত হয় না, যার যার মতো মুখপাত্র হতে চলে না।
ডক্টর আব্দুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম, অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম, তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান। আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি। শিখার চেষ্টা করো। একটা কম একদিনে গঠিত হয় না। চিন্তা চেতনা বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার উপরে কারা বক্তৃতা করবে করো, জাতীয় পর্যায়ের বিষয় আছে, আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে, কোথায় যে কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে। সেদিন বলছিলাম ধানীখোলায় যে আওয়ামী লীগের 3 জন মুখপাত্র ছিল এক সময়, মাহবুব আলম হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব। পরে 2 জনকে অফ করে দেওয়া হলো। কাদের সাহেব আধা মরা মানুষ, একাই অক্টোপাসের মধ্যে বেকাতারা হয়ে কইতে থাকতেন। জামাতের মুখপাত্র একজন, তাদের আমি ডাক্তার সাহেব। আর আহলেজের মুখপাত্র শেষ নাই, সবাই মহাপণ্ডিত। মহাপণ্ডিত হও কিন্তু কথা বলতে যায় না। কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো, নাহলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না। কালকে ডাকলাম, যাওয়া হলো, নাম আসলো, হাসির রোল পড়ে গেছে সারা দেশে। আহলে হাদিসের কোনো বয়স্ক মানুষ নাই, আহলে হাদিসের কোনো আলেম নাই, আহলে হাদিসের কোনো ফেস নাই। আমি তুমি আরো বড় হওয়া দোয়া করি, কিন্তু অসময়ে কুকর্ম করো না, শেখার চেষ্টা করো। বলবে তুমি এর নাম ধরে বলা হয়, নাম ধরে বাপ বেটার সামনেই বলি। কম অত সহজে গঠিত হয় না, কোনোদিনও ডাকা হবে না। আমি আমার নিজের নাম কেটে দিলাম, তোমার কমন সেন্স অ্যালাউ করলো না, তুমি কি করবা? সম্মানিত উপস্থিতি, মুখপাত্র ধানীখোলায় বলেছে সবাই মুখপাত্র শাস্তে যেও না। মুখপাত্র কে হতে পারে তোমার? এখানে আমি আবার ফিরে আসছি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে উপস্থিত হয়েছেন, বিবি সাহেব বলে দিলেন শাসকের, আপনি যাবেন, ইনুজন আসেন। জিজ্ঞাসা করলেন আপনি কি চান? যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো, তোমার হাতে এই প্রদেশের ক্ষমতা আছে। আমার কি হবে তাহলে? আমি তো খাজনা তুলি, এই করি সেই করি। উনি বললেন যে কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ভরে দেবে ইনশাআল্লাহ, আমি সাথে আছি, আমি দোয়াও করব। পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ বিন সৌদ, তিনি হাত বাড়িয়ে দিলেন, ও সতিয়া শেখ, হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন। ও ভাই আমি আপনার কাছে বায়াত করছি। কে বায়াত করলো? আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম? আলেমের হাতে শাসক বায়াত করেছে। সালাফিরা ভালো করে শুনে নাও, পরিস্থিতির দাবি আছে কিছু কিছু, খালি একঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না, হিসাব করে কথা বলতে হবে। আলেমের কাছে শাসকে বায়াত করেছে, একদম। ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব, শেখ আপনি যদি আবার আমাদেরকে ছেড়ে আরেক দিকে চলে যান, বললেন না আমি তোমার সাথে থাকবো। অভয় দিলেন তিনি, শেখ অভয় দিলেন। তারপরে বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকবো, ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাবো, রক্তের বদলে আমি রক্ত দেবো, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমি ইসলামিক রাষ্ট্র কায়েম করো। সেই দেশ এখন সৌদি আরব, তার নামেই সৌদি আরব, মোহাম্মদ বিন সৌদের নামে। যেই শাসক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব শেখের সাথে বায়াত করেছিলেন, সেই দেশ তো। তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে, তুর্কিদের সাথে, কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে। তারপরে না এখন সৌদি আরব। এমন ভাবে আমার এক ভাই ওয়াজ করে মদিনার থেকে, নাকি ওই সৌদি আরব থেকে মনে হয় যেন সৌদি আরব এরকমই ছিল। সেখানে চুরি, সেখানে ডাকাতি, সেখানে অন ইসলামিক সবকিছু, সেখানে কবর পূজা সবই ছিল। বহু সংগ্রাম করে, বহু তলোয়ার চালিয়ে, বহু রক্তক্ষয়ী আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে। সালাফি ভাই আমার জিলাপি, তুমি ইতিহাস জানো? হঠাৎ করেই উদয় হয়েছে। আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে 52 সাল থেকে, ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর থেকে। ইতিহাস প্রথম থেকে পড়ে আসো, তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে। এই যে মাঝখানে শায়েখের সাথে সন্ধি হলো, এই বিশাল সৌদি রাষ্ট্র ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সেই সংগ্রামের ফল, যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন। শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না।
কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে, ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব কঠিন ওয়াজ করি তাই না? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল আপনারাও ছেড়ে দিয়েছেন, আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন। কিছু ভাঙতে পেরেছি আমরা? ভাঙলেন কে? কত হিজরিতে ভাঙলেন? যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল, পলিটিক্যাল পাওয়ার এসে গেছে, ক্ষমতা এসে গেছে, ওই সময়কার আয়াতে না কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই, আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই, আমি সামিয়ানা ভাঙ্গে ওয়াজ করছি কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। কোরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই, কিন্তু বক্তব্যটা হাওয়ায় উড়ে যাবে। কেন? আপনার ধারাবাহিক আন্দোলনে নাই, আপনার সিস্টেমে নাই। যার যার মতো আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি। সম্মানিত উপস্থিতি, ৩য় নম্বর ধারা সামনের কথা। এখন এইটা কয়েক মিনিট বলে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব। এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমে আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে, তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে। ব্রিটিশ কালে যে যুদ্ধ আহলে ইসলামের নেতৃত্বে ছিল, রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো 47 থেকে পরবর্তী আহলে ইসলামের নেতৃত্বে ছিল। 71 সালে আর একটা প্রেক্ষাপট, একটা রাষ্ট্র হলো, সেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো। যে জন্য মানুষ যুদ্ধ করে নাই, এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই। ওই জাতীয়তাবাদকে ওটা মানুষ চিনে না, সমাজতন্ত্র নেতাই বোঝে না। যদি বলি নেতা ভাষণ দিচ্ছেন, সমাজতন্ত্র কি বলেন তো দেখি? আর সাহায্য আছে বলবে? কিছুই না, খালি বকওয়াজ করে, খানাখা খুতবা পাঠ করে, খারে খারে 12 চাঁদের 13 খুতবা যেরকম হুজুররা পাঠ করে, মেম্বারে দাঁড়াইয়া ওই নেতা হুজুরে 12 চাঁদের 13 খুতবা পাঠ করে। সম্মানিত উপস্থিতি, তুমি সমাজতন্ত্র বোঝো না, তুমি জাতীয়তাবাদে বোঝো না, গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই, তুমি খালি খুতবা পাঠ করেই চলেছ। সম্মানিত উপস্থিতি, সেই যুগ গেল। এখন আরেকটা যুগ। বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল, বিসমিল্লাহ সংযোগ হয়েছিল, এবং ইসলাম বিরোধী কোনো আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পিছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। বক্তৃতাই মাঠে করতে পারি, কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না। আমি বক্তৃতা করতেছি না এখানে। এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো, আমি পারবো? সেটা কোথায় যেতে হবে? পার্লামেন্টে যেতে হবে, সেইভাবে চেঞ্জ করতে হবে। বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করতে পারবো, মাঠঘাট কাঁপিয়ে দিতে পারবো, কিন্তু সংবিধানের একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে যাই, সেখানে কি করতে হবে? আমাকে ওইখানে যেতে হবে। যাওয়ার পরে এখন আবার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পট পরিবর্তন হয়েছে। এখন আহলে হাদিসের ভূমিকাটা কি করবেন? একটু আগেই বলেছি, জোয়ার যখন আসে, যখন আন্দোলন শুরু হয়, কেউ কাউকে রুখতে পারে না। 71 যুদ্ধে জুয়ানকে মানে জুয়ানদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে বাবা মা আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই। এখনো কেউ আটকাইতে পারে না। এখানে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, ছাত্ররা তার সাথে জড়িত ছিল, সেটা পরে প্রমাণিত হয়েছে। সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেবেলারাও মাঠেই ছিল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কাছে একটা সুযোগ এসেছে, একটা সময় এসেছে কথা বলার মতো। আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন, ইসলামের রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন, ইসলামের আইনের পক্ষে কথা বলতে পারেন, ইসলামের বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন। এখানে কোনো এখন গোয়েন্দাও নাই, গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই, অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই। কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না, আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না। সালাফি মঞ্চ থেকে বলছি, যার দোষ নেই তাকে অ্যারেস্ট করবেন না। সে একই কাজে যদি হয়, তো পরিবর্তন হলো কি? সুনির্দিষ্ট কেস ছাড়া কেউ কাউকে অ্যারেস্ট করবেন না। ওটা বেআইনি, এটা অন্যায়। এই কাজ করবেন না। কোনো প্রিন্সিপালকে হটাই দেয় নিজের প্রিন্সিপাল বসাবেন না। কোনো ইমামকে হটিয়ে দিয়ে আরেক ইমাম বসাবেন না। এগুলো সবই জুলুম,
এটা সবই অন্যায়। একজনের ছবি নামায় দেয়, আরেকজনের ছবি আবার সেখানে টানায় দিবেন, ওইটা না জায়েজ আবার এটা আবার জায়েজ হয়ে যাবে, দুটাই না জায়েজ। ওইটা আর করবেন না আপনারা, কেন আপনার মুসলিম, ছবি ওইভাবে টানানো হারাম, এটা মাথার মধ্যে রেখেই চলেন। ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যেটা আসে একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তৃতা করতে পারছি, আমরা কথা বলতে পারছি, বই প্রকাশ করতে পারছি। এখন আপনি জোরালো ভাবে গোছালো কথাবার্তা বলুন, দেশ গঠনের কথাবার্তা বলুন, জাতিকে হেদায়েতের কথাবার্তা বলুন, বিচার বিভাগের সংশোধনের কথা বলুন, পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন, সুন্দর লাইনের কথা বলুন। আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন। মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা। কি করব বললে হয়তো আপনি খারাপ মনে করবেন। হ্যাঁ, আমার মেয়ে পর্দা করে, এতে কোনো সন্দেহ নাই। সেও এক ইউনিভার্সিটির সমন্বয়ক পরে জানতে পারলাম, পুলিশ করে আমার বাসাতে, আমি জানি না। শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে। আমি বললাম, তুই একটা আহলে ঘরের মেয়ে, তোর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন হবে? এ তো এক ভারতীয় সংস্কৃতি, যাওয়াতে খ্রিস্টান সভ্যতা নাজালি করতেছিস, বন্ধ কর। কিসের মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের? পরে বন্ধ হয়েছে, আমার কথাই বন্ধ হয়েছে, এমন কথা আমি বলছি না। তোমরা তো একটা সরায় আরেকটা নো নেভার, তবে প্রস্তুত হও। যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে, কিছু সততা দেখা গেছে, কিছু পরিশ্রম দেখা গেছে, মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে, কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বোঝো বলে মনে হয়েছে, সততার পথে থেকে যদি 10 বছর কাজ করতে পারো, তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আশা বয়ে আনবে, কারণ তারা আমাদেরই ছেলে, তারা আমাদেরই মেয়ে, তারা আমাদেরই সন্তানাদি। তারা যদি আমাদের চেয়ে ভালো হয়, দেশের জন্য কাজ করে, তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে। লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি। ইসকন নাম শুনেছেন আপনারা? ইসকন কি? ইসকন কি? ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা। কৃষ্ণকে চেনেন? কৃষ্ণকে আজ থেকে প্রায় 3000 বছর আগে ভারতের কংস রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল। সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে। সেইখান থেকে সেই বাচ্চাটা বের হলো, সে তার জীবনটা এলো জেনার, তার জীবনটা হলো বেনা ব্যবসারের 1600 গোপী নিয়ে সে চলাফেরা করতো। তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা। গীতার যে অধ্যায়, মহাভারতের একটি অধ্যায়, সেটা গীতা। অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল, সেটা বলে গীতা। টিকে রেখেছে, গেরুয়া বসন পড়েছে, কপালে চন্দনা চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা। দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ, তাই না? নাম রেখেছে কি চিন্ময় ব্রহ্মচারী। আমার প্রশ্ন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, না তুমি বৈশ্য, না শূদ্র? ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয়? তুমি তো ব্রাহ্মণ না, তুমি দাস। কোন হিন্দু তাদের সাথে নেই। হিন্দুরা তাদের শাস্ত্র মেনে চলে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না। আচ্ছা, তুমি তো ব্রাহ্মণ নও, তুমি ভাব কেন ধরেছ? এটা হলো একটা টোটালি একটা রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠন। কয়েকটা মানুষ, তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না, বৈশ্য হতে পারে। তারা এই দেশটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। দুইটা কথা বলে আমি শেষ করবো। আজ থেকে 15 বছর যাবত কেউ কিছু মনে করবেন না, যেটা বাস্তব, সকল পোস্ট পজিশনেই হিন্দুদেরকে বসানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটেন চেয়েছিল, মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে? ইংরেজরা। সেই একই কায়দায় ওসি বলেন, ডিসি বলেন, আমার মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছিলেন। জায়গায় জায়গায় কত কিছু করলেন, কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন, কত মৃত্যু দিবস, জন্ম দিবস ঘোষণা করলেন। আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না?
এদেশের কৃষ্টি কালচার ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত। এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন একই হাসর হবে, কারণ দেশ একটা, মানুষ একই, এদেশে গ্রহণ করা হবে না। নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন। একটা ভারতীয় প্রতিবেশী বলতে হবে কি প্রতিবেশী দেশ, কূটনৈতিক শব্দ। প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির, সেটাও হয় না। সেদিন বলেছি তোমরা মন্দিরে ফিরে যাও, রাস্তাঘাটে এই সকল গ্যাঞ্জাম করো না। সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে, এদেশে বেঁচে থাকার অধিকার আছে, সম্পদের অধিকার আছে, চাকরির অধিকার আছে, সকল অধিকার সংরক্ষিত রয়েছে। আবার আন্দোলন কিসের? যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও, এবং হিন্দুদেরকেও ধোকা দিও না, মুসলিমদেরকেও ধোকা দিও না। বলে ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে। এনে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওখান যে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, এই দেশ স্বাধীন হয়েছে, ওখান থেকে কি করবো? ওরা কিছুই করতে পারবে না। কয়েকজন সাংবাদিক, কয়েকজনই এখানেও যারা ধরা পড়লো, আমাদেরই ছাত্র, আইইউসির ছাত্র, আমি যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তাকে যারা মেরেছে তারা কারা? ওরা নেতৃত্বে আছে, কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ। খাতনা করা ব্রাহ্মণ বুঝেন তো? ওদের সাথে উঠে বসে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে। খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না। আহলে হাদিস যারা, তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছি। সামনের কথা হলো আমাদের আকীদা, আমাদের আমল, সহিহ হাদিসের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকবো। আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল, সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে 10-20-50 বছর পরে কিভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি, সেই ব্যাপারে আমাদের চিন্তা চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে। ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই একটু দেখে, কালকার ঘটনা একটু কথা বলেছি, সাক্ষী উনি, ওনাকে ফোন করে বলেছে আমার নাম কেটে আপনার নাম ঢুকিয়ে দিলাম। কথা সত্য কি মিথ্যা বলেন, না হলে আপনারা আবার বলবেন যে তুমি উল্টা সমালোচনা করলেন। সিস্টেম আসতে হবে। সামনের এইটুকু বলে আমার ভাইরা যারা আমার বক্তব্য শুনে খুব নারাজ হয়েছে, আমি নারাজের জন্য বলিনি, ডিসিপ্লিনের জন্য, গুছিয়ে আসার জন্য আমি আমার শক্ত কঠোর কয়েকটা কথা বলে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সামনে যে মূল্যবান আলোচনা করেছেন। যদি আমরা সত্যিকার অর্থে আমরা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এই আলোচনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমার প্রাণপ্রিয় ওস্তাদ, যার কাছে আমি সহিহুল বুখারী এবং সুনান আবু দাউদ এগুলো অধ্যয়ন করেছি। মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুরের সুযোগ্য প্রিন্সিপাল শেখ আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখ আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহ, আমি শেখকে ওনার মূল্যবান আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওস্তাদের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর অধিকার। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت، أبواب النعيم في الحلية
وصححه الشيخ الألباني رحمه الله. আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আসলে বড় মানুষরা আলোচনা করার পর আমাদের আলোচনা করতে এমনি পা কাঁপছে। তো আমার পরেও বড় মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তা আমাদের মুহতারাম ডক্টর শেখ মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ পুরো রাষ্ট্রকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন। আসলে জ্ঞানী মানুষ তো কথা যা বলেছেন সব হচ্ছে ইঙ্গিত আর ইশারা, এটা ধারণ করার মতো ক্ষমতা আমি মাঝে মাঝে হারিয়ে ফেলছি। কারা যে বললেন এটা একটা তো টার্গেট নিয়েছেন উনি কাউকে, তো বোঝা খুব মুশকিল। তারপরও আলহামদুলিল্লাহ উনি বড় রাষ্ট্র নিয়ে কথা বলেছেন, আমি একটু ছোট রাষ্ট্র নিয়ে কথা বলবো। আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হচ্ছেন আপনি, প্রধানমন্ত্রী হচ্ছেন যে বাড়িতে রেখে আসছেন, আর কিছু জনগণ সেটা বাচ্চা কাচ্চা। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন ছোট রাষ্ট্র দিয়ে শুরু করি। শাইখ যেহেতু বড় রাষ্ট্রের কথা বলেছেন, আমরা এখান থেকে নিচ থেকে যাই, উপর থেকে না পারলেও নিচ থেকে যাওয়া যায় কিনা সেই চেষ্টাই করছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার, তার মানে ছোট্ট একটি রাষ্ট্রের পরস্পর অধিকার নিয়ে কথা বলতে বলা হয়েছে। আসলে ইসলাম এমন একটি চমৎকার ধর্ম বিধান যেখানে লেশমাত্র খুঁজে পাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ এটা কোনো মানব রচিত আইন নয়। কারণ আমি নিজেও যদি প্রধানমন্ত্রী হই কোনো দিন, মানে যে ইয়ের মতো যেমন এখন যেরকম হয়ে গেছে আর কি, ওইরকম যদি ঝড়ে পথ পড়ে, তাহলে দেখবেন মানুষ তার নিজের স্বার্থকে রক্ষার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? আমাকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমিও চেষ্টা করব যে পরের বারে আরো দিয়ে একবার কেমনি কৌশল করে আরো কিছুদিন থাকা যায়, এটা ঢিলামালা করে এই নানা সমস্যা সৃষ্টি করে আরো কিছুদিন থাকা যায় কিনা চেষ্টা করব। কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে অনুভূতিটা মোটেও নাই। আলহামদুলিল্লাহ তারা যা করেন, আইন করেন, সব সৃষ্টির কল্যাণেই করেন। আমি আজকেও আমাদের ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ মসজিদ বাইতুল হাম, ওখানে খুতবা ছিল। আমরা অনেক সময় বলি কি যে সালাতের বিষয়টা বিশেষ করে কয় ভাই কোথায় গিয়েছিলেন? আল্লাহর কাজ করতে গিয়েছিলেন। আবার কাউকে যখন আপনি ডাকেন তখন বলেন কি ভাই আসেন একটু আল্লাহর কাজ করে আসেন, তার মানে সালাতের জন্য ডেকেছেন। আমি বলছি এটা আল্লাহর কাজ করি। আল্লাহর কাজ কি করে হলো? আল্লাহর কাজ বল হতো এরকম যে কাজটা করলে আল্লাহর উপকার হয় সেটা হলো আল্লাহর কাজ। তা আপনি সালাত পড়লে আল্লাহর কি বয়স বাড়বে? আল্লাহ কি অসুস্থ থেকে সুস্থতা হবে? না আল্লাহর সূর্যের আলো একটু বাড়বে? তা আল্লাহর কাজ হলো কি করে? এটা সবই তো আপনার কাজ। তার একটা উদাহরণ বলেছিলাম যে ধরুন আপনি একজন শ্রমিককে আপনার ক্ষেত পরিষ্কার করার জন্য দায়িত্ব দিয়েছেন। তো শ্রমিক আপনার ক্ষেতটা আগাছা যাচ্ছিল, পরিষ্কার করে দিয়েছেন। কার উপকার হয়েছে বলুন তো দেখি? কার উপকার হয়েছে? এটা কার কাজ হয়েছে? এটা উভয় পক্ষের কাজ হয়েছে। উনি পরিষ্কার করে দিয়ে কৃষকের একটু উপকার করেছে যে ওনার আগাছা দূর করে দিয়েছে, ভালো ফলন হবে। আর ওই যিনি কাজ করে দিয়েছেন ওনার উপকার হয়নি, উনি 500-700 টাকা পেয়েছেন, ওটা তো ওনারও তো উপকার হয়েছে। এটা উভয় পক্ষের উপকারিতা আছে এর ভিতরে। কিন্তু আমরা যদি সালাত করি, আল্লাহর উপকারিতাটা কি একটু কেউ বুঝিয়ে বলতে পারবেন? আছে? বলেন। আমরা সবাই যদি কিয়ামত পর্যন্ত সাজদায় লুটিয়ে পড়ে থাকি, আল্লাহর লাভটা কি? আল্লাহর কোনো লাভ নেই। আবার আমরা যদি কেউ সাজদা না দেই, তাহলে কি আল্লাহর সূর্য আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাবে? আসমান ভেঙে পড়বে? তাহলে এই সবই আমরা যে বলি যে আল্লাহর কাজ, আসলে তো তা নয়। সবই আমার আপনার কাজ। এগুলো করলে আমি আপনি লাভবান হব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে যারা দোকান দিয়েছেন, বিভিন্ন জিনিসের যারা দোকান দিয়েছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ জানা হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত এশার সালাতের পরে আর কোনো দোকান থাকবে না। আপনারা এখন থেকে দোকানগুলো গুটিয়ে নেন। এশার সালাতের পরে আর কোনো দোকান থাকবে না। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা এখনই সবকিছু গুটিয়ে নেন। জি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের বিষয়ে শুরু করতে পারি। আমরা আগেই বলেছি যে যেহেতু এটা ইসলাম মানব রচিত কোনো মতাদর্শ নয়, এটা আল্লাহ প্রদত্ত।
এখানে কারোর প্রতি কোনো জুলুম হয় না, প্রত্যেকের হক যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। তো স্বামী স্ত্রীর অধিকার এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কথা বলেছেন পবিত্র কোরআন। তো প্রথমে আমরা নারীর অধিকারটা নিয়েই কথা বলি। রাগ করবেন নাকি আপনারা? কারণ আপনারা সামনে আছেন তো অনুমতি নিয়ে বলা দরকার। আবার যদি ওঠা শুরু করেন যে আগে ওনারটা শুরু করলো, তো যেহেতু ওনাদেরটা বলা হয় কম, তো এই জন্য আজকে আমরা উল্টাটাই শুরু করি, ওনাদেরটা দিয়েই শুরু করি। ওনারা আমাদের কাছে কি পেতে পারেন, ওনাদের অধিকারটা কি, প্রাপ্যটা কি, চাওয়াটা কি, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সেই অধিকারগুলো। তার এক নম্বর হচ্ছে, যখন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে পরস্পরে একটা সংসার, একটা রাষ্ট্র, ছোট্ট রাষ্ট্র গঠন করার ইচ্ছা পোষণ করে, তখন ওই যে ইজাব আর কবুলের মাধ্যমে তো হয় নাকি, ইজাব আর কবুল, চুক্তি হয়ে গেল, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম, উনি বলেন আমি এই প্রস্তাব মেনে নিলাম, পাশে সাক্ষীও ছিলেন, ওলিও ছিলেন, এভাবেই তো রাষ্ট্রটা গঠন হয়ে গেল, ছোট্ট রাষ্ট্র। এখন প্রথম দায়িত্ব হচ্ছে, অধিকার হচ্ছে, আমাদের কাছে নারীরা আশা করেন, পাবেন, সেটা হলো মোহর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তাদের মোহরানাটা স্বতঃস্ফূর্ত সানন্দ চিত্তে প্রদান করো। তার মানে এটা দিতে যেন কোনো রকমের ইতস্ত বোধ আপনার ভিতরে তৈরি না হয়। হয়তো অনেকেই বলবেন 10 লাখ, যে তা আমি বললাম ওটা রাজি হয়েছেন কেন আপনি? 10 লাখ আপনি রাজি হলেন তো, বিয়ে যে দেয় না, বিয়ে না দিলে আরো মেয়ে কি ছিল না, আপনি এটাই নিতে গেলেন কেন? তো সুতরাং এই মহারণা এটা হচ্ছে আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের স্ত্রী বিশেষ করে মা বোন বললে মানে সম্পর্ক যার তার সাথে, যেহেতু আলোচনা স্বামী স্ত্রীর, তো সেই হিসাবেই বলি আর কি। আমাদের স্ত্রীদের অধিকার হচ্ছে তারা আমাদের কাছে মহারণা পাবেন। এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। সাহাবাদের মাঝে সর্বনিম্ন যে মহারণাটা পাওয়া যায়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে একটা মহিলা সাহাবীর সাথে বিয়ে দিয়েছিলেন, মহারণা কি ছিল? কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা? একটা লোহার আংটিও সে আনতে পারেনি, এত দরিদ্র সাহাবী তিনি ছিলেন। পরের রঙ্গি ছাড়া উপরের চাদরটাও তার ছিল না। তো এই গরিব সাহাবার সাথে বিয়ে দিয়েছিলেন, মহারণা দিয়েছিলেন কি? কোরআন শিখিয়ে দেবে, এটা সর্বনিম্ন পাওয়া যায়। এছাড়া একজোড়া জুতার বিনিময়েও মহারণা হিসাবে বিয়ে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আবার আব্দুর রহমান বিন আওফ বিয়ে করেছেন, জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা কি দিল, মহারণা কি দিয়েছো? বলছেন খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াকাদ আতাইতুম ইহদাহুন্না কিনতারা, আবার অঢেল দেওয়ার কথাও হাদিসে আছে, কোরআনে আছে। সুতরাং সামর্থ্য অনুযায়ী এটা আমাদের স্বামীদের কাছে নারীরা এটা প্রাপ্য। 2 নম্বর হচ্ছে নাফাকা, ভরণ পোষণ। এই নাফাকার ভিতরে রয়েছে তার যাবতীয় প্রয়োজন পুরুষ স্বামী তাকে মিটাতে হবে, অর্থাৎ তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, তার বাসস্থান, এই জাতীয় নিত্য প্রয়োজনীয়, যেটা না হলেই নয়, এই সম্পূর্ণ দায়ভারটা কার উপরে? এটা স্বামীর উপরে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায়, যদি স্বামী কৃপণ হয়, যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ স্বামী ব্যয় করে না, করতে চায় না, অথচ সে ধনী মানুষ, তাহলে গোপন সূত্র নেওয়ার সুযোগ আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি এসে বলছেন রাজুলুন শাহীহুন, খুব কৃপণ মানুষ, সাহাবী, কিন্তু তার বিবি এসে তার বিরুদ্ধে অভিযোগ করছেন, আবার নেতা মানুষ, এটা চারটিখানি মিশনের নেতাও। তো বলছেন ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান কৃপণ মানুষ, আমার এবং আমার মেয়ের যতটুকু লাগে উনি ততটুকু দেয় না, কারণ আমি কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে ওই মহিলা এরাও জিজ্ঞেস করছে যে আমি যদি ওনার অসাক্ষাৎ ওনার পকেট থেকে কিছু নিয়ে নেই, আমার কি সমস্যা নাকি, গুনাহ হবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুদি মা ইয়াকফিকি ওয়া বানিকি বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে নিও, আবার একবার তফিল খালি করে নিও না, টের পেয়ে গেলে আবার মুশকিল। কথা বুঝতে পেরেছেন? মানে যতটুকু নয়। এখানে দেখুন চাহিদার ক্ষেত্রেও ভিন্নতা আছে। আপনি একটা মোবাইল 1200 টাকা দিয়ে কিনলে চলতে পারেন, এখন যদি বলেন না 20,000 টাকা দাম একটা লাগবে, ওইটার জন্য টার্গেট নিয়ে স্বামীর পকেট টার্গেট নিয়েছেন, তাহলে তো মুশকিল। কাজে এটা ব্যালেন্স করতে হবে, যেন অন্যায়ভাবে মানে এটা না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যিনি স্বামী বা বাবা, যিনি বাচ্চাটার বাবা, তার উপরে দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ
থাকা খাওয়ার ইত্যাদি ব্যবস্থা করা। তাই এই হকের মধ্যে আরেকটি হক হচ্ছে বাসস্থান। সেটা নিজস্ব বাসস্থান থাকলে সেটাও হবে, ভাড়া বাসা হলে আপনি ভাড়াটা বহন করবেন। এমনটি বলিয়েন না যে তুমিও তো চাকরি করো 50-50, হ্যাঁ তুমি হাফ দাও আমি হাফ দিই। হ্যাঁ, সে যদি স্বেচ্ছায় রাজি হয়ে যায় সমস্যা নাই, যেটা বুঝবেন। কারণ এটা হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের হাদিসগুলো বললেন, তো উনি একটু সম্পদ ছিল, তার খরচ করতে চাচ্ছিলেন, দান করবেন, কিন্তু আবার চিন্তা করছেন বাহিরে দিব, আমার ছেলে এবং আমার স্বামী এরাই তো অসহায় দরিদ্র, এদেরকে দিলে হবে কিনা। তো স্বামীকে বলছেন, আচ্ছা আমি তো কিছু দান করতে চাচ্ছি, তোমাকে দিলে হবে কিনা। মানে স্ত্রী মাসলা আনতে চাচ্ছে, স্ত্রীর টাকা পয়সা থেকে স্বামীকে দিলে এবং তার ছেলে এবং সেটা আবার ওই স্ত্রীরও ছেলে মেয়ে সন্তান, এই এনাকে দিলে এই দানটা হবে কিনা। তো উনি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি একটু গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো যে স্ত্রীরা যদি স্বামীকে দান করে আর স্বামী যদি খরচ করে, সেই খরচ তো আবার ওই স্ত্রীও খাবে, আবার ওই স্ত্রীর সন্তান ওই স্বামীর সন্তান ওরাও তো খাবে, এর দানটা কার্যকর হবে কিনা। এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রী জানতে বলেন যে আপনি রাসূলের কাছ থেকে জেনে নেন। সাহাবী লজ্জা পেয়ে গেছেন, তোমার মাসলা তুমি জিজ্ঞেস করো না। এটা লজ্জা না যে আমার বউকে আমারে দান করলে হবে কি না, এটা কি আমার নবীর সঙ্গে জিজ্ঞেস করবে? এটা লজ্জার বিষয় না, খাই আর না খাই ওটা বিষয় না, তোমার মাসলা তুমি জিজ্ঞেস করে নাও। তো মহিলাকে জিজ্ঞেস করলেন, তো নবী বললেন এটা ডবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারণ অন্যদিকে দিলে তো শুধু দানই হবে, আর এখানে দিলে নিজের আত্মীয় স্বজনকে দিলে ডবল সওয়াব হয়, দানেরও সওয়াব হয়, আত্মীয়তার সম্পর্কটাও বজায় রাখা হয়। তো সেই হিসাবে স্ত্রী যদি স্বেচ্ছায় আপনার ঘর ভাড়া কিছু দিয়ে দেয়, খরচ পাচ্ছে না, 2000-5000 টাকা হাতিয়ে দেয়, নিতে পারে, তবে কৌশল করে বাধ্য করে নেওয়া যাবে না। স্ত্রীদের আরো হকের ভিতরে রয়েছে, যদি কারো একাধিক স্ত্রী থাকে, থাকতেও পারে নাও পারে, থাকে যদি, তাহলে সমতা বিধান করা। এই সমতা বিধান এটা অনেকে বুঝতে আবার একটু ভুল করেন। সমতা বিধানটা মানে কি? সমতা একটা হচ্ছে দান, অতিরিক্ত যখন দান করবেন সেই ক্ষেত্রে অবশ্যই সমতা বিধান করতে হবে। আর একটা হচ্ছে চাহিদা, যার যেমন চাহিদা তাকে তেমন দিবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একজন লম্বা বিয়ে করেছেন, তার কাপড় লাগে 3 গজ, আর একটা একটু ছোট করে গিয়েছে, তার লাগে 2.5 গজ। এখন কি এখানে ওই বড়টাকে 2.5 দিবেন? ততটা জামা হবে না। আবার ছোটটাকে যদি 3 দিয়ে দেন, তা তো হাফ বেঁচে যাবে, নষ্ট হবে। তো এইখানে এটা হলো চাহিদা, যার যেটুকু লাগে। একজন বাড়িতে থাকাই পছন্দ করেছে, গ্রামের বাড়িতে, তার খরচ একরকম হবে। আর একজন বলছেন আমি শহরে থাকবো, আমি শহরে রাখেন।